আজকে আমি বানালাম ক্যারামেল কাস্টার্ড পুডিং। তো এই ক্যারামেল কাস্টার্ড পুডিংটা আমি কিভাবে বানিয়েছি সহজ পদ্ধতিতে, তো সেটা চলুন দেখুন কিভাবে বানালাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে বেল আইকনটা প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখুন। এগুলো কি গো ঠাকুমা? শ্যামলা কি? ফুইয়েটা সিমের বিচি। ও সিম। হয় আর লঙ্কাগুলো তুললা কেন দিলে? মিষ্টির মধ্যে লঙ্কা দেবো? ওই গাছের পৌঁছালো কি বলবো? ওই তাল বেগুন। ওইটুকুটুকুই হবে? হ্যাঁ না না, এত বড় একটা হবে এইটা। এখন অনুমানের ঠেলায় রাখা গেলে ভালোই তো পাট শাকগুলো, লালতে শাকগুলো হয়েছে। পুডিং বানানোর জন্য আমি নিয়েছি এখানে পাউরুটি, আর নিয়েছি চিনি, একটু বেশি করে চিনি লাগবে, আর নিয়েছি কাস্টার্ড পাউডার, আর দুধ লাগবে। তো দুধটা আমি ঘরে জাল বসিয়েছি, জাল হয়ে গেলে আমি নিয়ে আসবো দুধটা। আর সেরকম কিছু লাগবে না, খুবই ইজি। পাউরুটিটা নেবো না, এটা উপরেরটা। এই সাইডগুলো, এই ব্রাউন কালারের যেগুলো আছে পাউরুটির পাশগুলো আমি বাদ দিয়ে দেবো আগে। যাবো আবার ঘরে। কেন মুখে নসছি? না না, চা দিয়ে খাবো। দেখা পোকা ওই একটু দুধ চা হলে না এখন ভালো হতো। রাজা যা ভালো দুধ চা বানায়, কোনো দোকানেও এত ভালো দুধ চা বানায় না। সেই পাঞ্জাবি দোকান, পাঞ্জাবি দোকান। 6টা রুটি নিলাম। এইটাকে গুঁড়ো করতে হবে। এবার হাতে করে তো সেরকম গুঁড়ো করা যাবে না, আর হামাল দিস্তাতেও করা যাবে না, আর শিলনোড়াতেও করা যাবে না। এটা মিক্সিতে করতে হবে। আমি এটা একটু ঘর থেকে করে আনবো। দেখো এইটুকুনি দুধ রাখলো। পাউরুটি আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। চা চলে এসেছে রাজা। আমার চাটাই পড়ে গেল জানো। রাজা কিসে তুই খাবি? মাটির বাবা, রাজাকে বললাম চা খেতে ইচ্ছা করছে, রাজার সঙ্গে সঙ্গে চা বানিয়ে নিয়ে এলো, দুধ চা। এটা হচ্ছে রাজার। এই মাটির ভাতটা দোকান থেকে নিয়ে এসেছিল, চায়ের দোকান থেকে চা খাবে বলে। তা আজকে ফাইনালি ও খাচ্ছে। অনেকদিন আগে এনেছিল। এইটুকুটুকু চা কি বেশি বানাই? বাবা এর দাম আছে। বেশিটা আমি নেবো তাহলে। রবীন্দ্রনাথ নে, আগে চা খেয়ে নে। নে রাজা, একটা কেন নে, এই দুটোই বাস। নে রাজা, রবীন্দ্রনাথকে দেখ। ওখানে ঠাকুমাকে দাম নিয়ে নিচ্ছে। তো রেসিপি শুরু করার আগে চা বললাম, চা নিয়ে চলে গেলে। আগে খেয়ে নি তারপর করবো। মিষ্টি হয় না আগে চা? দারুণ হয়েছে। দুধের চা বেশি মিষ্টি দরকার হয় না। ভালো হয়েছে, খুব সুন্দর। নে নে, তোর যেটুক চা রুটিতেই খাইয়ে ফেলাই দিতে পারে। ওরকম তোমার বর চা বানিয়েছে গো, খুব সুন্দর হয়েছে। আমার পরাণের বন্ধু, এই যে একটু চা করিয়ে ঠাকুমা চা খেয়ে গলায় আটকে যাচ্ছে। এবার আমি ধরাবো উনুন। কোকিলটা হে কুহু কুহু করি। বাবারে, চিনি গলিয়ে লাল করে নিতে হবে, ক্যারামেল বানাতে হবে। পুরা গোলকা লাল হয়ে যাবে, বুঝছো? এটা হয়ে গেছে। এটা এবার দাঁড়াও, এটা এবার নামিয়ে আমি সোজা এটাতে ঢালবো আগে। বাবা নলেন
এটা এরকমই থাকবে। খুন্তিটা তো আজ মনে হয় উঠতেন। 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নেব একটা কাপের মধ্যে। এর মধ্যে দেবো জল। এবার কড়াইয়ের মধ্যে আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, যে হাফ কাপ ছিল সেই হাফ কাপ। এই কাস্টার্ড পাউডার গুলে রাখা এটাও দিয়ে দিচ্ছি। এটা রং হইলো কি করে? ওই যে হলুদ এটা দিলাম না, তাড়াতাড়ি দিবি। দে 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 তাড়াতাড়ি দে। দাঁড়া দাঁড়া দাঁড়া। পাউরুটির গুঁড়োটা এবার আস্তে আস্তে দে, অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। একবার কি বানাইতে লাগে? পুডিং পুডিং। খুব সুন্দর। এবার এটা নামাবো। চিনির রসটুক দিলা না? ওই তো ওর উপরে এটা দেবো। সহজ, খুবই ইজি একদম। এই লকডাউনের মধ্যে যদি বাচ্চারা বাড়িতে থাকে বা আপনাদেরও যদি খেতে ইচ্ছা করে, খুব সহজ পদ্ধতিতে এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। কড়াইটা চাপিয়ে দিলাম, আবার দিচ্ছি জল। একটা স্ট্যান্ড নিয়েছি, এটা দিলাম, গ্যাস করে দেবো। এটা কি হয়েছে রে? ওতে হবে এটাতে তরকা তো। তুই দেখা পারফেক্ট। ওই পার্টির লোকগুলো আইসে আর কি, পার্টির লোক ও ভোটের জন্য আইসে। আমার কয় কি কি ধান দিয়েছে? আমি কই ম্যাঙ্গো ফুটি বানাই। তো কি ম্যাঙ্গো ফুটি। ঠাকুমা ম্যাঙ্গো ফুটি বানাচ্ছে। ঠাকুমা এবার যদি বলতো যে আমরা খাবো তো। তবে তুমি কি করতা? কি এবারে আম কান্নাটা বানালাম আমি। দেখা মাইয়া ম্যাঙ্গো ফুটি নাকি? সে যে 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 ফুটি হয় ও এটা এখনো হবে, তারপরে এমনি ঠান্ডা হবে, তারপরে ফ্রিজে রাখা হবে, তারপরে তার আগে না। কিছু খাবো না। না না খাও খাও। না ওই তো এটা বন জঙ্গল বাস। না, এখানে বসে গল্প করা আর বন জঙ্গল বাঁচতে হবে না। সারাদিন বন জঙ্গল বাঁচতেই থাকো। এগুলো নিয়ে গেল না আমারে। তো নিয়ে গেল 2 দিন ধরে বললাম আমি যাবো, তোরা কয় নাই? বলছে হ্যাঁ। 2 দিন বলছে। তোরা কয় নাই? গেলি না, পরশুদিন যাবি। গেলি না? আমি ভিতরে ঢুকে থাকি। হয়ে গেছে? হুম। হ্যাঁ, এটা গরম হয়েছে। উরি বাবা রে, ফাটাই ফুটাই দিও না ঠাকুরমা। আমি বলো ওই জন্য শঙ্খ বাজবে না, ওই তেলা চোরা ঢুকে বসে। বলে তোমার শঙ্কর ভিতর দিয়ে মুখে ঢুকে যায় না। আমি বলে শঙ্খটা বাজে না কেন, এই হয় কেন? ঠাকুমা সব থেকে লেটেস্ট। ঠাকুমাকে একদিন ডাক্তারের কাছে নিয়ে গেছি, যে ঠাকুমা চলো, আমার একটু শরীরটা খারাপ ছিল, পাশে হোমিওপ্যাথি ডাক্তার আছে একজন, তো ঠাকুমাকে নিয়ে গেছি। ঠাকুমারও একটু শরীরটা খারাপ, মাথা কাঁপে। বললাম চলো তাহলে দেখাই। নিয়ে ঠাকুমা গেছে। তোমার মাথা অনেকদিন থেকে দাঁড়া, নিয়ে ঠাকুমা গেছে, বসে আছি বাইরে, ভেতরে পেশেন্ট ছিল, আমি আর ঠাকুমা বাইরে বসে আছি। নিয়ে ও ঠাকুমার নাতি গেছে। ঠাকুমার নাতিকে বলছে, ঠাকুমা তোমার কি হয়েছে? কি হয়েছে তোমার, কি অসুবিধা? বলছে ডাক্তারে কব আমি একটু শঙ্খ বাজাইতে পারি না। না না উলু দে। হ্যাঁ হ্যাঁ, উলু দিতে পারি, একটু উলু দিতে পারি না, কাঁপে মাথা টাথা, গলা টলা কাঁপে, উলু দিতে পারে না বলে ডাক্তারের কাছে গেছে ঠাকুমা। না কেন দিতে পারি না? কেন দিতে পারো না? বয়স হয়ে গেছে তোমার, এই যে মাথা কাঁপে, গলা কাঁপে, বয়স হলে তো এসব হয়। এই যে যেই কইছি
আর ওরা কি আসতে আসতে বাসে না, আমি চল গেছি তাড়াতাড়ি, ধরছে আমার ডাক্তার দেখাবে, আমি সারাইয়ে মারাইয়ে চল গেছি। ঠাকুমা লজ্জা পেয়ে গেছে। আর আসলে ঠাকুমার কথা শুনে কেন হাসবো না, ঠাকুমার বয়স হয়ে গেছে যে গলা টলা কাঁপে, তাও ঠাকুমা উলুটুলু দেয় কত সুন্দর। তো এটা 20-25 মিনিট হয়ে গেছে, এটাকে ভাপিয়ে নিয়েছি। তো এটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রুম টেম্পারেচারে আনতে হবে। এটা নর্মাল হবে ঠান্ডা হয়ে, তারপরে এটাকে ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রেখে তারপরে কেটে খাওয়া হবে। তো এখন এটাকে ঠান্ডা হোক, তারপরে ফ্রিজে রাখবো, তারপরে দেখাবো যে কেমন হলো। ঠাকুমা ফেটে যাবে। তো এটাকে রুম টেম্পারেচারে এনে তারপরে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখার পর তারপরে এই যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম, তারপরে এইটা হয়েছে। এবার এটাকে আমি ঢালবো। এটাও করবে। বাবারে রস, কেমন ঠাকুমা? আজকে আমি বানালাম ক্যারামেল কাস্টার্ড পুডিং। তো খুব ইজি, খুব সহজ পদ্ধতিতে। এবার কাটি এবার কেটে দেখি কেমন হয়েছে। টুকরো কেটে সাইডে রাখবো। দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটা উপরটাও খুব সুন্দর হয়েছে। তো খুবই সহজ পদ্ধতিতে, খুবই ইজি। তো এই সময় লকডাউন তো এখনও হয়নি, কিন্তু নিজেরাই তো লকডাউন করে নিচ্ছি, যা কোভিডের যা অবস্থা, করে নেওয়া উচিত। তো বাড়িতে যদি মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে, বাচ্চারা যদি খেতে চায়, আপনাদেরও যদি কিছু খেতে ইচ্ছা করে মিষ্টি মিষ্টি কিছু, তাহলে অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন, অবশ্যই ট্রাই করবেন। খুবই সহজ, বেশি জিনিসও লাগে না এটাতে। তো অবশ্যই বানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঠাকুমাকে দিই, ঠাকুমা খেয়ে দেখুক, খেয়ে বলুক কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ওপরের রসটা একদম, ভেতরে ক্যারামেল, এই চিনিটা একদম ক্যারামেল হয়ে গেছে। তো ভীষণ সুন্দর, আর ফ্লেভারটাও খুব ভালো আসছে, কাস্টার্ডের একটা ফ্লেভার আসছে। এতটা ভালো হবে সেটা আমি ভাবতেও পারিনি, তো এতটা ভালো বানাতে পারবো। তো এখন জানি না খেতে কেমন হয়েছে, ঠাকুমা খেয়ে দেখুক, বলুক কেমন হয়েছে। ভালো লাগছে, মিষ্টি, নরম হয়েছে, দারুণ নরম। ঠাকুমা কেমন? খাওয়াটা খুব সুন্দর হয়েছে, দাঁত কেমন হয়ে যায়। ঠাকুমা ফ্রিজের জিনিস খেতে পারে না, ঠান্ডা, ঠাকুমার দাঁত কেমন হয়ে যায়। তো এটা ফ্রিজে রাখা হয়েছিল, তার জন্য একটু ঠান্ডা আছে, খুব বেশি ঠান্ডা না, এটা একটুই আছে। খাও তুমি, আমি একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তারপরে রবীন্দ্রনাথকে দেবো। সত্যি ভীষণ সফট হয়েছে। আর পুডিং ভীষণ সফট হয়েছে, আর খেতেও খুব ভালো হয়েছে। হ্যাঁ রে, রবীন্দ্রনাথ খেয়ে দেখ, ও সবার লাস্টে খায়। রবীন্দ্রনাথ ক্যামেরা ধরে থাকে, তাই জন্য ও সবার লাস্টে খায়। দেখো আমার এই পেঁয়াজটা কি সুন্দর ভাজা। সত্যি খুব ভালো হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। তো এইটুকু থাক, রবীন্দ্রনাথকে এখান থেকে দেবো, আর বাড়ির সবাই খাবে। খুব যে রসগোল্লার মতন মিষ্টি সেরকম মিষ্টি না, আর কি ওটা মিষ্টি, এইরকম মিষ্টি ভালো।
বেশি মিষ্টি খেলে সুগার হয়, আর বেশি মিষ্টি খেলে তাড়াতাড়ি বুড়ি হয়ে যায়। হ্যাঁ সত্যি। ডিমাও তো সবাই এই যে তুমি যে বানালাম বসে বসে, তুমি যে এখন ডিমাও ঠাকুমা বসে বসে দেখলো আমি বানালাম, দিয়ে এখন বলছে কাজ বলছে এতে ডিমাও দিয়েছিল, ডিমাও দিই নাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব সাবধানে থাকবেন, কারণ আমাদের এখন নিজেদেরকেই নিজেদের সাবধানে রাখতে হবে, তো সাবধানে থাকতে হবে একদম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমরাও সাবধানে থাকছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো এখানেই টাটা। দেখেন কেমন সাবধানে রয়েছে, মুখে সেই দে নাই। মুখে সেই দিলে আমি খাবো কি করে? এখন ঘরের মধ্যে আছি, কোথাও বেরোচ্ছি। টাটা। দুজন একসাথে।